আসসালামু আলাইকুম। আমি রাকিবুজ্জামান। আজকে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট এসি মেশিন 1। এই এসি মেশিন 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এখন ইকুইভ্যালেন্ট সার্কিট আলোচনা করার আগে আমরা তার বেসিক জিনিসটা একটু মাথায় নিয়ে আসি। সেটা হচ্ছে, এটা আমাদের প্রাইমারি সাইড, এটা আমাদের সেকেন্ডারি সাইড। এখন প্রাইমারি সাইডের প্যাচ সংখ্যাকে বলি এনপি এবং সেকেন্ডারি সাইডের প্যাচ সংখ্যাকে বলি এনএস। এখন এনপি এর প্যাচ সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা আমাদের হবে হাই সাইড, বা ইপি এর ভোল্টেজ যদি বেশি হয় এটা আমাদের হবে হাই সাইড। আবার এই সাইডের কারেন্ট যদি আমাদের কম হয়, কারেন্ট আইপি, তাহলে এটা হবে আমাদের হাই সাইড। আর এনএস এর ভোল্টেজ যদি কম হয় তাহলে আমার লো সাইড। এনএসের যদি ইএসের যদি ভোল্টেজ কম হয় এটা আমাদের লো সাইড। এনএসের যদি প্যাচ সংখ্যা কম হয় এটা আমাদের লো সাইড। এখানকার কারেন্ট যদি বেশি হয় তাহলে এটা আমাদের লো সাইড। ঠিক আছে, এখন এই যে একটা কয়েল, এই কয়েলের সাথে এই কয়েলের কোনো সংযুক্ত নাই ইলেকট্রিক্যালভাবে। ঠিক আছে, কোনো তারের সাথে এই তারের সংযুক্ত নাই। কিন্তু এপাশে আমরা যখন ভোল্টেজ দিই হাই সাইডে, তাহলে লো সাইডে আমাদের একটা ভোল্টেজ উৎপন্ন হয়। এটা ম্যাগনেটিক ফ্লাক্স কর্তনের মাধ্যমে ভোল্টেজটা আসে। ঠিক আছে, তো এখন আমরা যদি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি করি তাহলে পারে এই হাই সাইডকে লো সাইডের, যেহেতু এটা হাই সাইড এটা লো সাইড, তাহলে এই লো সাইডকে আমরা হাই সাইডের সাপেক্ষে তুলনা করে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি করি। ঠিক আছে, এখন যদি এই ট্রান্সফরমারটাকে আমরা ভাঙি তাহলে পারে, বা একটু ভাঙি তাহলে কী হবে দেখি। এখানে আমাদের যেই কয়েল আছে এই কয়েলের সামান্য পরিমাণ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স থাকে। ওই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই রেজিস্ট্যান্স এবং এর একটা রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এই রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, তারপরে আমাদের এখানে যে একটা ম্যাগনেটিক কারেন্ট এবং একটা ওয়ার্কিং কারেন্ট তৈরি হয়। ম্যাগনেটাইজিং কারেন্ট একটা ওয়ার্কিং কারেন্ট। ঠিক আছে, আর এখানে আমাদের এই যে কয়েলটা, এটা আমাদের ট্রান্সফরমার। তাহলে এই কয়েলেরও আমাদের একটা রেজিস্ট্যান্স থাকবে এবং একটা রিঅ্যাক্ট্যান্স থাকবে। ঠিক আছে, তারপরে আমাদের এখান থেকে আমাদের কি হয়, লোড সংযুক্ত হয়, লোড। ঠিক আছে, তাহলে পরে এখানে আমাদের লোড সংযুক্ত হবে। তাহলে পরে এইখান থেকে যে কারেন্টটা আমাদের প্রবাহিত হচ্ছে, বা এখানে যে ভোল্টেজটা সেটা হলো ভিপি বা ইপি। ঠিক আছে, এখানে যে রেজিস্ট্যান্স ওটাকে বলবো আমরা আরপি। এই আরপি এবং এক্সপি এই দুইটা জিনিস হলো এই যে কয়েল, প্রাইমারি কয়েলের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। এখন প্রতিটা জিনিসেরই একটা রেজিস্ট্যান্স থাকে, যেমন একটা তারেরও কিন্তু সামান্য পরিমাণও রেজিস্ট্যান্স থাকে। ওই রেজিস্ট্যান্সটা হলো এই রেজিস্ট্যান্স, এবং যেহেতু একটা কয়েলের একটা রিঅ্যাক্ট্যান্স থাকে। ঠিক আছে, এই রিঅ্যাক্ট্যান্সটা হলো এটা। তাহলে পরে মেন জিনিসটা করলাম, এই যে কয়েলের, এখন এই কয়েলটা হলো বিশুদ্ধ কয়েল। এই কয়েল থেকে আমরা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সটাকে আলাদা করে সামনে নিয়ে চলে আসলাম, এবং এই কয়েলেরও রেজিস্ট্যান্স, এটা হলো আরএস, এটা হলো এক্স এস সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে পরে এই কয়েলের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সকেও আমরা বাইরে করে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স বাইরে করে নিয়ে চলে আসলাম। এটা এখন পিওর কয়েল। ঠিক আছে, তাহলে পরে এখানে যেই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সকে আমরা বলতে পারি জেড-পি। ঠিক আছে, ইম্পিডেন্স, এটাই আমরা জেড এস দ্বারা প্রকাশ করি, জেড এস সেকেন্ডারি ইম্পিডেন্স। ঠিক আছে, এখন কি করব, এটা আমাদের কি ছিল, হাই সাইড। এটা আমাদের এখানে যে ভোল্টেজটা ছিল এটা হলো ভি এস। আর একটা জিনিস সেটা হলো প্রাইমারি সাইডে যে কারেন্টটা প্রবাহিত হয়, এই কারেন্টটা হচ্ছে, ভোল্টেজ যদি বেশি হয় কারেন্ট হবে কম, অর্থাৎ আই পি এর মানটা হবে কম, এবং এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টের মানটা হবে বেশি। ঠিক আছে, এখানে ভোল্টেজ বেশি, এটা ভোল্টেজ কম। এটা হলো হাই সাইড, হাই, এটা হলো লো। এখন আমরা কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করব, অর্থাৎ এই লো সাইডকে হাই সাইডের সাপেক্ষে তুলনা করে একটা সার্কিট আমরা তৈরি করব। তাহলে পারে এখন যেহেতু এটা আমাদের লো সাইড, একে আমাদের যখন হাই সাইডে নিয়ে যাব তখন আমরা একটা জিনিস জানি,
ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি ইকুয়াল টু হলো রেশিও ইকুয়াল টু আমরা কি বলি এ দ্বারা প্রকাশ করি না, এ মানে কি রেশিও, ঠিক আছে। তাহলে পরে এই রেশিও দ্বারা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে পরে আমরা যদি এখন হাই সাইডে নিয়ে চলে আসি ওই দুটাকে, তাহলে কেমন হবে, রেজিস্ট্যান্স এটা হলো আরপি, সরি হ্যাঁ রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইমারি রেজিস্ট্যান্স, এখানে রিঅ্যাকট্যান্স থাকবে ওটা হলো এক্সপি, ঠিক আছে। এখন আমরা কি করলাম, এই জিনিসটা যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারটাকে আমরা এখন ভেঙে ফেলবো। ভেঙে ফেললে কি হচ্ছে, ভেঙে ফেললে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসতেছে, এখানে একটা রিঅ্যাকট্যান্স চলে আসতেছে, এই রেজিস্ট্যান্স এবং এই রিঅ্যাকট্যান্স, কিন্তু এটা ছিল লো। এখন ওই লোকে আমরা যদি হাই সাইডে নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে, ওকেও আগে বড় লোক করে হাই বানায় তারপর নিয়ে আসতে হবে না। তাহলে পরে একে যদি আমরা এখন হাই বানাই তাহলে পরে এটা আর এস প্রাইম হয়ে যাবে এবং এটা হয়ে যাবে এক্স এস প্রাইম, ঠিক আছে। এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে ওটাও আমাদের, যেহেতু কারেন্ট বেশি ছিল একে আমাদের ছোটো কারেন্ট অল্প মানের কারেন্টে পরিণত করতে হবে, ঠিক আছে। তাহলে পরে আমরা রেশিও দ্বারা ভাগ করব। আচ্ছা, চিত্রটা আমাদের এমনটা হলো, ঠিক আছে। তাহলে পরে এখানে এক্স এস প্রাইম এবং আর এস প্রাইম এবং এক্স এস প্রাইম এই দুইটার মান ইকুয়াল টু, এখন আর এস প্রাইম, এখন এই আর এস প্রাইম এই আর এস প্রাইম ইকুয়াল টু হচ্ছে আর এস যেই মানটা ছিল তার সাথে হবে এ স্কোয়ার। এখন এ বলতে আমি যে বললাম আগেই, এ হলো রেশিও। আবার এক্স এস প্রাইম এটা ইকুয়াল টু হচ্ছে এক্স এস, এই এক্স এস ইন্টু হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। এখন এই পাশের কারেন্ট ছিল হাই, তাহলে এই হাই কারেন্টকে আমাদের লো কারেন্টে পরিণত করতে হবে, অর্থাৎ এখানে যে কারেন্টটা ছিল সেটা ছিল আমাদের আইএস, এখন হয়ে যাবে আইএস প্রাইম, ঠিক আছে। তাহলে আইএস প্রাইম ইকুয়াল টু হবে আইএস ভাগ হচ্ছে এ, কারণ আইএসের মান কি হাই, লো সাইডে হাই ছিল তাকে আমাদের কমাতে হবে, তারপরে সমতুল্য সার্কিটে আমরা নিয়ে আসতে পারবো। তাহলে পরে এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে জেডপি, এটা হলো জেড এস, এখন প্রাইম হয়ে গেল এটা আমাদের, ঠিক আছে। এখন এখানে একটা ম্যাগনেটাইজিং কারেন্ট ছিল, ওটা আমরা এখানে লিখিনি, আচ্ছা ওটা না লিখলেও কোনো সমস্যা নেই, অঙ্ক করতে এগুলো লাগে না কিছু। আচ্ছা, এখন আমরা কি করব, এই রেজিস্ট্যান্স দুইটাকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো এবং রিঅ্যাকট্যান্স দুইটাকে এক জায়গাতে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা কি করব, আমরা দুইটা রেজিস্ট্যান্সকে এক জায়গাতে নিয়ে আসবো এবং দুইটা রিঅ্যাকট্যান্সকে এক জায়গাতে নিয়ে যাব। তাহলে এটা আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স আরপি, এটা আমাদের সেকেন্ডারি রেজিস্ট্যান্সের আরএস প্রাইম, এটা প্রাইমারি রিঅ্যাকট্যান্স এক্সপি, এটা সেকেন্ডারি রিঅ্যাকট্যান্স এক্সপি প্রাইম, ঠিক আছে। এখন এই দুইটা রেজিস্ট্যান্স মিলে আমাদের যেটা হলো সেটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হলো আর ই প্রাইম, আর এটা হলো ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স হলো এক্স ই প্রাইম, ঠিক আছে। আর এটা আমাদের যে লোড থাকলো। আর এইখানে যে জিনিসটা বলা হয়নি সেটা হলো এখানে ভিএস, এখানে কারেন্ট নিয়ে কথা বলছে কিন্তু ভিএস বলা হয়নি। এখানে আরআরিতে যে ভোল্টেজটা ছিল ওই ভোল্টেজটা ছিল কম, তাহলে এই সমতুল্য যখন করলাম তখন এখানে ভিএসটাকে বাড়াতে হবে আমাদের, ভিএস প্রাইম ইকুয়াল টু হচ্ছে ভিএস ইন্টু এ, ঠিক আছে। রেশিও দ্বারা আমাদের গুণ করতে হবে, তাহলে পরে এটা আমাদের সমতুল্য সার্কিট হলো। এখন এই দুইটা যোগ হয়ে এখন ইপি এবং আরপি এবং আরএস প্রাইম এই দুইটা মিলে আরই হলো এবং এক্সপি এবং এক্সপি প্রাইম মিল হলো এক্স ই প্রাইম, তাহলে এই দুইটা মিলে আমাদের একটা হয়ে যাচ্ছে। তাহলে পরে এই দুইটা মিলে আমাদের একটা হচ্ছে, এখানে আমাদের লোড, তাহলে পরে এটা হলো এক্স ই প্রাইম আর এটা হলো আর ই প্রাইম, এটা হলো এক্স ই প্রাইম।
আর এই দুইটা মিলে যেটা হচ্ছে সেটা হলো ইম্পিডেন্স, সেটা হলো জেড ই প্রাইম। ঠিক আছে, এটাই আমাদের। তাহলে পরে লাস্ট ফিনিশিং পেলাম আমরা জেড ই প্রাইম ইকুয়াল টু হচ্ছে আর ই প্রাইম প্লাস জে এক্স ই। ঠিক আছে, এটা আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট।